শাকিল ভাই, জি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমরা তো শশার জমিতে বসে আছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এটার ঠিকানা একটু বলেন। ঠিকানাটা হচ্ছে বাগেরহাট জেলা মোল্লারহাট থানা চুনখোলা ইউনিয়ন কাসনা গ্রাম। কাসনা গ্রাম। জি, কাসনা গ্রাম। আচ্ছা, যে শশার জমিতে দাঁড়ায় আছি, এই শশার জাতটার নাম একটু বলতে পারবেন? শসাটার জাতের নাম হচ্ছে তাজা প্লাস এগ্রিকলা বিডি কোম্পানি। এগ্রিকলা কোম্পানির। জি। আচ্ছা, আমার তো মনে হয় যে আপনি দীর্ঘদিন থেকে শশা চাষ করতেছেন। হ্যাঁ এবারও আপনি করলেন। হ্যাঁ মানে আপনি যে সময় চাষটা করেন মূলত অ্যাডভান্স বাজারটা পাওয়ার জন্য চাষটা করেন। হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স এই সময় কিন্তু শশার রোগবালাই, আপনার ভাইরাসের একটা প্রাদুর্ভাব দেখা যায়। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি গাছ হওয়ার পরে ভাইরাসে আক্রান্ত হয়ে গাছ মারা গেছে। হ্যাঁ। তো বর্তমানে যে জাতটি আপনি চাষ করতেছেন, হ্যাঁ, তাতে কি এখন পর্যন্ত জমিতে কোনো ভাইরাস আপনি পাইছেন? না এখন থেকে মাশাআল্লাহ কোনো বীজে কোনো সমস্যা, বীজগত সমস্যা দুই একটা বীজে থাকে, প্যাকেট প্রতি থাকে, আমরা অন্যান্য ভ্যারাইটিতে পেয়েছি, কিন্তু এই জাতে এখন পর্যন্ত আমার এখানে যত গাছ আছে তাজা প্লাস একটা গাছও ভাইরাস হয়নি, আর এখন পর্যন্ত ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। আচ্ছা, এগ্রিকলা লিমিটেডের কর্তৃপক্ষের মানে দাবি ছিল বা তাদের হলো কমিটমেন্ট ছিল তাদের ভ্যারাইটিতে কোনো ভাইরাস আক্রান্ত হবে না। তাহলে সেক্ষেত্রে এই কমিটমেন্টের জায়গাটা এটা তো স্ট্রং আছে। হ্যাঁ যেহেতু আপনি নিজে চাষ করছেন, হ্যাঁ অবশ্যই। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনার বাগান ঘুরলে আমার মনে হয় একটা ভাইরাস চলা গাছও আমরা পাবো না। এবং প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর, সবুজ, সতেজ এবং স্বাস্থ্যবান। হ্যাঁ, যদিও আপনার ফুল ক্রেডিট হলো আপনার, আপনি নিশ্চয়ই শশা চাষ ভালো বোঝেন, ভালো জানেন। তা না হলে এত সুন্দর গাছ আসলে কখনোই করা সম্ভব না। আচ্ছা, আরেকটা প্রতিশ্রুতি ছিল যে আমাদের এগ্রিকলা লিমিটেড কর্তৃপক্ষের আপনার প্রতিটা গিটে গিটে আপনার ফল আসবে। আপনি কি বাস্তবে কি সেটা পাইছেন? হ্যাঁ তা তো অবশ্যই এখানে দেখাই যাচ্ছে প্রথম থেকে। প্রথম ক্যামেরা ধরে যদি দেখানো একটু না সম্ভব হয় আসলে চাষিরা বুঝতে পারবে না। এই যে ফার্স্ট ফার্স্ট এই যে একটা দুইটা তিনটা, এই যে একই ব্রাঞ্চ চারটা পাঁচটা, এইখানে এই যে একটা শাখা আছে ছয়টা, হ্যাঁ সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা গাছ যে পর্যন্ত গেছে, গাছ আরো সামনের দিকে আগাচ্ছে। আচ্ছা, আমরা একটু একটু দেখাই। হ্যাঁ, এখানে পর্যন্ত হলো 14টা 15টা 16টা। এখানেও কিন্তু আপনার জালি আছে। হ্যাঁ এবং এখান থেকে যে ব্রাঞ্চ বেরো হবে আশা করবো এখানেও দেখেন এখানেও কিন্তু জালি। অর্থাৎ কথা ছিল যে প্রতিটা গিটে গিটে আপনার ফল আসবে। হ্যাঁ এবং প্রতিটা গিটে গিটে আপনিও ফল পাচ্ছেন। হ্যাঁ আমাদের আরেকটা মানে কমিটমেন্ট ছিল যে 32 থেকে 34 দিনে আপনার বাজারজাত করতে পারবেন। হ্যাঁ। আপনার শশার বয়স এখন মানে কতদিন? শসার গাছের বয়স আজকে বীজ জার্মিনেশন থেকে, আমরা জার্মিনেশনটা করি বাড়ি থেকে, একটু মানে কোনো রকম একটু কুন আসছে ওইটা দেখা মাত্র আমরা মাটিতে চারা বীজ দিয়ে দিই। তো সেই বয়স অনুসারে আজকে গাছের বয়স 35 দিন। আপনার 35 দিন? জি। আচ্ছা, আপনি শশা হারভেস্টও আগামী দিন করবেন? হ্যাঁ ইনশাল্লাহ। আমরা যে দেখতে পাচ্ছি যে এই শশাগুলো আগামী দিন হলো ভাই হারভেস্ট করবে। হ্যাঁ। এবার তো জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু একটা বৈরী আবহাওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন হয়তো শীতের প্রাদুর্ভাবের কারণে হয়তো আপনার 5-7 দিন গাছ মনে হয় স্থির হয়েছিল। হ্যাঁ, ওই সময়টা আমার খুব মানে লেট হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই কারণে গাছে। যাই হোক, ওভারঅল মানে এই তাজা প্লাসের যে পারফরমেন্স, এটাতে আপনি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এরকম মানে সময়, এরকম একটা মানে আবহাওয়ায় এত সুন্দর গাছ হবে বা এত সুন্দর ফলন হবে, ফলগুলো সেট হবে, এটা আসলে আশ্চর্য। আর এটা আমি মনে করি যারা মালচিং করবে তারা আমার থেকে অনেক ভালো রেজাল্ট পাবে আশা করছি। এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, এটা আসলে চাষ না করলে বোঝা যাবে না যে এটা কত মানের একটা জাত। এই গাছটা আরও কিছু বিশেষ গুণ আছে যেটা আমি আর কি পেয়েছি। এই গাছটা অনেক ভ্যারাইটি পেয়েছি, কোনো একটা সময় পানি না দিলে সমস্যা হয়ে যায়, খরা হলে শুট করে না, আবহাওয়া তাপমাত্রা খুব সহনশীল। 2-4-5 দিন পানি না দিলেও এই গাছের কিছু যায় আসে না। এই গাছ খুব মাশাআল্লাহ অন্যান্য ভ্যারাইটি থেকে গাছের সব কিছুই একটু অন্যরকম, অন্যান্য জাতের থেকে। এটা হচ্ছে সব থেকে একটা বড় বেনিফিট। আসলে শাকিল ভাই, এই জিনিসটা আমাদেরও জানা ছিল না। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো কারণে যদি আপনার বৈদ্যুতিক অথবা আপনার মেশিনের কোনো সমস্যা হলো বা বৃষ্টি হলো না প্রাকৃতিকভাবে, 5-7 দিন যদি আপনার পানি না থাকে তবুও আপনার গাছ সবুজ সতেজ থাকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমাদেরও জানা ছিল না। আসলে কৃষক ভাইরা আপনারা কিন্তু বড় বৈজ্ঞানিক। মানে আপনারা প্র্যাকটিক্যালি চাষটা করে
যে আউটপুটটা নিয়ে আসতে পারছেন এটাই কিন্তু অ্যাকচুয়াল। হ্যাঁ আমরা যদি একটু ঘুরে ঘুরে বাগানটা একটু দেখাই, যে তার আগে একটা শাকিল ভাই একটা কথা বলবো, আপনারা তো 5 থেকে 7 বছর শশা চাষ করতেছেন। হ্যাঁ বিগত দিনে আপনার বাংলাদেশের টপ লেভেলে যে কোম্পানিগুলো, সকল কোম্পানির ভ্যারাইটি আপনি চাষ করছেন। হ্যাঁ তা তো অবশ্যই। এই মৌসুমে আমি সেই অভিজ্ঞতা হ্যাঁ আপনার আছে, সেই অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি বর্তমানে আপনি যে শশা চাষটা করলেন, হ্যাঁ মানে পূর্বের এবং বর্তমান, জি মানে গাছ থেকে শুরু করে জার্মিনেশন থেকে শুরু করে কোনো পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন কিনা? হ্যাঁ পার্থক্য তো অবশ্যই আছে। আমি আমার এই চাষে 6 থেকে 7টা ভ্যারাইটি আছে আমার ফিল্ডে। তা সব থেকে তাজা প্লাসের মানে বীজটা একটু বেশি দেওয়া আমার ফিল্ডে যত গাছ আছে, তা সব মিলে আর কি ওই অন্যান্য ভ্যারাইটির থেকে এটাই এক নম্বরে আছে। কারণ দেখতেই তো পারতেছেন আপনারা। এটা কি আপনার শুধু ফলনে, গাছের স্বাস্থ্য, মানে ভাইরাস বিন সকল দিক বিচার বিশ্লেষণ করে আপনি এটাকে 1 নম্বর দিচ্ছেন? 1 নম্বরে এটা সবকিছু মিলাই একটা পারফেক্ট একটা জাত। মানে এগ্রিকলার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে এগ্রিকলার বদ্ধপরিকর, আপনি কি তার সাথে একমত? হ্যাঁ অবশ্যই। কথা প্লাস কাজ প্লাস গাছের কোয়ালিটি, ফলন সবকিছুই মাশাআল্লাহ ঠিক আছে। শাকিল ভাই, আপনার অনেক সুন্দর বাগান এবং আশেপাশে আমার মনে হয় সকলে শশা চাষই করে। হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনার বাগানটা সুন্দর, আপনার বলতেছেন আপনার গাছে ফলন আছে, আপনার ফুল আছে, গাছে ভাইরাস নাই, তাহলে নিশ্চয়ই অন্য কোনো কৃষক আপনার এই বাগান দেখতে আসে কি আসে না? হ্যাঁ অবশ্যই আসে। হ্যাঁ অবশ্যই আসে। তখন এসে তারা জিজ্ঞেস করে যে কি জাত দিছো, কি এরকম আমাদের ফল সেট হচ্ছে না, তোমার কি সুন্দর ফল হারভেস্ট উপযোগী হয়ে গেছে। এই তো আর কি সবাই আসলে আর কি আশ্চর্যের ভিতরে আছে যে এই বৈরী আবহাওয়ার ভিতরে কিভাবে ফল সেট হচ্ছে গাছে। এইটাই নন মালচিং, অনেকে মালচিং করেও ফল সেট করতে পারতেছে না। এদিকে আমার নন মালচিং এ আলহামদুলিল্লাহ ফল অনেক ভালো রেজাল্টই দেখা যাচ্ছে। আসলে এই ছোট ছোট জালিগুলো হয়তো ক্যামেরাতে অত সুন্দর ধরা পড়বে না, এগুলো যখন এই সাইজের ম্যাচুরড হয়ে যাবে তখন কিন্তু এই শশাগুলো আপনার চোখে পড়বে। হ্যাঁ এবং তখন কিন্তু আমার মনে হয় শাকিল ভাই